2006 সালে বার্সেলোনার যুব দল দিয়ে ন্যু ক্যাম্পে যাত্রা শুরু সার্জিও রবার্তোর। 2010 সালে বার্সেলোনার মূল দলে হয় অভিষেক। তার সঙ্গেই দীর্ঘদিন খেলা লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, অ্যান্ড্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস চলে গেছেন অনেক আগেই। এবার বার্সেলোনার সঙ্গে 18 বছরের সম্পর্কের ইতি টানলেন সার্জিও রবার্তো। গত জুনে কাতালান ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ শেষ হয় রবার্তোর। এরপর দুই পক্ষ থেকে চুক্তি বাড়ানোর কোনো ইঙ্গিত মেলেনি। তাতে তার দল ছাড়া অনেকটাই নিশ্চিত হয়। গত রোববার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা নিশ্চিত করেছে তার দল ছাড়ার খবর। স্পেনের সংবাদ মাধ্যম মুন্দো দিপোর্তিভা রবার্তোর ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানিয়েছে, তিনি আগামীকাল অডিটোরিয়াম 1899-এ এক সংবাদ সম্মেলন করে বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় বলবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার দল ছাড়ার কথা নিশ্চিত করলেও রবার্তোর পরের ঠিকানা কোথায় হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে ঘনিষ্ঠজনের বরাতে জানা যায় তার প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছার কথা। বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন রবার্তো। 2010 সালে মূল দলে অভিষেক হওয়ার পর কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন 373 ম্যাচ। জিতেছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগ আর 7টি লিগা শিরোপা। এছাড়া তিনি জিতেছেন 6টি কোপা দেল রে, 3টি স্প্যানিশ সুপার কাপ এবং 1টি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে রবার্তো বার্সেলোনা সমর্থকদের স্মৃতিতে থাকবেন 2017-তে পিএসজির সাথে 6-1 গোলের অসাধারণ ক্যামব্যাকের ম্যাচের জন্য। সেই ম্যাচের শেষ মুহূর্তে তার করা গোলেই বার্সেলোনা লিখেছিল অবিশ্বাস্য এক ফিরে আসার গল্প। নিজের শেষ মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্বটা ছিল রবার্তোর হাতে। তবে শেষ মৌসুমটা এই মিডফিল্ডারের কেটেছে ভুলে যাওয়ার মতো। অধিনায়ক হিসেবে কোনো শিরোপায় যে গত মৌসুমে উঁচিয়ে ধরতে পারেননি তিনি। রবার্তোর চলে যাওয়ার মধ্যে দিয়ে প্রায় শেষ হলো বার্সায় মেসিদের প্রজন্ম। সাদাতুর রাফি, কালবেলা।